এভরিওয়ান আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যাচ্ছি ক্যান্টন ফেয়ারে। সো ক্যান্টন ফেয়ারে আমরা চলে আসছি অলরেডি। সো দেখতেই পাচ্ছেন যে ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স। সো আমরা ডি এরিয়াতে আসছি। সো আমরা ভিজিট করব এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করব। ক্যান্টন ফেয়ার কমপ্লেক্স, এটা এরিয়া এ, এটা ডি। ক্যান্টন ফেয়ার কমপ্লেক্সে হল ডিতে এবং ডান পাশে হল এ আছে। সো আমরা এখন ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে ঢুকবো হলের মধ্যে। ফেয়ার কমপ্লেক্সে আমরা এখন এন্ট্রি নিব। এই যে আমরা ঢুকে গেছি হলের মধ্যে। এক্সপিরিয়েন্স ক্যান্টন ক্রুজিং। এখন ভিতরে সিকিউরিটি চেক করে প্রবেশ করব। আরেকটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে বললাম কোনো চাইনিজ পিপলের এন্ট্রি নাই, জাস্ট ফর ফরেনার ট্যুরিস্ট। ওকে, সো এখানে বললাম চাইনিজ পিপলটা ঢুকতে পারে না। এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এটা আমিও জানতাম না, আমি রাইট নাও জানতাম। আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। সব রেজিস্ট্রেশন বুথ, যারা রেজিস্ট্রেশন করে নাই তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে, আর যারা রেজিস্ট্রেশন করে ফেলেছে অলরেডি তারা কিউআর কোডের মাধ্যমে করতে পারবে। তো এখানে যে আমাদের এন্ট্রি ব্যাচ, তো যে প্রিন্ট হয়ে যে আমার ব্যাচ চলে আসে মেশিন থেকে, জাস্ট পাসপোর্টটা স্ক্যান করলাম, ব্যাচ বেরিয়ে চলে আসলো। গ্রেট। মজার একটা ব্যাপার হচ্ছে বায়ার ব্যাচ বের করার জন্য এখানে পাসপোর্টটা দিতে হয়, আর পাসপোর্টটা দিলে যে অটোমেটিকলি এখানে যে স্ক্যান হয়ে এটা প্রিন্ট হয়ে চলে আসে বায়ার ব্যাচটা। তো এই যে প্রিন্ট আউটে এখনই চলে আসবে, এই যে চলে আসছে অনেকের বায়ার ব্যাচ। সুন্দর, সবাই এই যে বায়ার ব্যাচ কালেকশন করছে। সো আমরা ক্যান্টন ফেয়ারে হল ডিতে এন্ট্রি নিচ্ছি। সো আমরা আমাদের এন্ট্রি সিস্টেমটা আমরা যদি একটু দেখি, যেখানে যে স্ক্যান করছে ফেস, ডান, ব্যাচ ভেরিফাই করে ফেলেছি। সো এটা হচ্ছে ক্যান্টন ফেয়ারের ডি এরিয়া, বিশাল এরিয়া। সো আমরা এন্ট্রি করি এবং এটাই পৃথিবীর সবথেকে বড় ট্রেড ফেয়ার, যেটা চায়নায় গুয়াংজোতে হয়। আর এখানে চাইনিজদের এন্ট্রি নিষেধ, যারা সাপ্লায়ার আছে তারা ছাড়া, সাধারণ নাগরিকের এন্ট্রি নিষেধ। সো একজন ভিজিটর টুরিস্টের সাথে 2 জন করে চাইনিজ এন্ট্রি করতে পারে। সো এখানে অনেকেই অফার করে যে আমাকে তুমি সাথে নিয়ে চলো, আমি তোমাকে 50 টাকা দিব, 60 টাকা দিব, 70 টাকা দিব। বাট ম্যাটার সেটা না, ম্যাটার হচ্ছে তাদেরকে এন্ট্রি করাতে গেলে 30 মিনিট থেকে 1 আওয়ার মতো, 60 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ তার রেজিস্ট্রেশন প্রসিডিওরটা ডান করে। ফাইনালি উই আর ইন ক্যান্টন ফেয়ার ইন গুয়াংজো, চায়না। সো কথা কম, দেখবো বেশি, দেখাবো বেশি আজকে। আর যতটুকু ইনফরমেশন নেওয়ার, আমরা ভাইয়া থেকে আজকে ইনফরমেশন নিব। ভাইয়া হ্যালো। তো আজকে যেহেতু আমরা হল ডি এরিয়াতে অলরেডি আমাদের ক্যান্টন ফেয়ার ভিজিট স্টার্ট করলাম, সো সেক্ষেত্রে আপনার থেকে কিছু ইনফরমেশন যদি সবাইকে বলতেন। হ্যাঁ, আমরা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট যে ট্রেড ফেয়ার, সেই ট্রেড ফেয়ারে কিন্তু এই মুহূর্তে আছি এবং আমরা একটা বিশাল গ্রুপের সাথে আছি। সো আমি টপফ্লাই ট্রাভেলস থেকে এই বিশাল গ্রুপটাকে সাপোর্ট দিতে পারছি, খুবই ভালো লাগছে। এবং স্পেশালি HF ফুডের ভাইয়ারা আছেন, সো তাদের সঙ্গে ব্লগ করা হচ্ছে। আর আমরা সামনে খুব আরও কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি। আজকে কিন্তু গিফটস, প্রিমিয়াম আইটেমস, ফেস্টিভ্যাল আইটেমস, ক্লক, এই আইটেমগুলো, গ্লাস আর্টওয়্যার, সিরামিক্স আইটেমগুলো অ্যাভেলেবেল। সো আমাদের সাথে থাকুন, আপনারা সামনে দেখতে পাবেন যে কী কী আইটেম বেসিক্যালি এই ওয়ার্ল্ডের লার্জেস্ট ট্রেড ফেয়ারে উঠে থাকে। ধন্যবাদ। রাইট। সো বুঝতেই পাচ্ছেন, অ্যাকচুয়ালি আমি বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে
ফাইনালি অ্যাটেন্ড করার সুযোগ আল্লাহ তাআলা করে দিছে। তো কি আসলে আছে এখানে, কি নাই এটা হচ্ছে খুঁজতে হবে, কি আছে না। হ্যাঁ, তো যেহেতু ভাই অলরেডি কী কী আইটেম পাওয়া যাবে, কী কী ক্যাটাগরি সব কিছু বলে দিল, বেসিক্যালি আমি এক্সাইটেড এই আইটেমগুলোর জন্য, যে সামথিং নিউ এক্সপ্লোরিং করবো, দেখবো, আইডিয়া জেনারেশন করবো। আসলে কত অজানা কিছু আছে যেগুলো আসলে আমরা দেখি না, জানি না, চিনি না। তো ইনশাল্লাহ দেখবো এবং দেখাবো আপনাদেরকে, তো সাথেই থাকবো। তো আমরা হল বিতে যাচ্ছি, ও সরি হল এ। সব একই রকম দেখতে। ফেয়ারে ঢুকতেছি, মেইন বুথগুলাতে যাচ্ছি। নিউ কালেকশন 8.1 নিচে নেমে যাবেন, প্রোডাক্টের স্টলগুলো দেখতে পাবেন সামনে। সো এই যে 3.1, এখানে ডান পাশে সব প্রোডাক্টগুলো সব আমরা নিচে নামলে দেখতে পারবো। 8.1 এখানে দেখতে পারবো। আর মাঝখানে যেটা ওয়াকওয়ে, এটা হচ্ছে কানেক্টিং, সব এক একটার সাথে এক একটা কানেক্টিং করছে এরিয়া, যেমন এ বি সি ডি এক একটা এরিয়া কানেক্ট করতে হচ্ছে এই মাঝখানের এই ওয়াকিং জোনটা দিয়ে। সো নিউ থিম। আমরা তো ফার্স্টে ভাবছি যে এরকম বুথ থাকবে, সব প্রোডাক্ট স্টল থাকবে, বাট পাচ্ছি না কেন। তো আসলে ঘটনা হচ্ছে এটাই যে সব স্টল নিচে। সো আমাদেরকে যে স্টলে আমাদের প্রোডাক্ট, যে ক্যাটাগরির প্রোডাক্ট আমরা দেখতে চাই, সেই ক্যাটাগরিতে আমাদেরকে ভিজিট করতে হবে। এখন কোথায় যাচ্ছি আমি মহসেন ভাই থেকে জেনে নিই। ভাই আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এই মুহূর্তে যাচ্ছি ক্যান্টন ফেয়ারের সবচেয়ে লুক্রেটিভ যে ছবি তোলার জায়গাটা, যেখান থেকে বেসিক্যালি সবাই ভিডিও করে, ছবি তুলে, সেই জায়গাটা এক্সপ্লোর করতে। নিজেদের একটু ছবি তোলার দরকার তো অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সো ক্যান্টন ফেয়ারের সব থেকে লুক্রেটিভ যে জায়গা একটু আগে ভাইয়া বললো, সো আমরা সেখানে চলে এসেছি। এখানে এসে নাকি ছবি তুললে, যদি ছবি না তোলা হয়, ভিডিও না করা হয়, তাহলে নাকি আসলে টোটাল ক্যান্টন ফেয়ার আসাটাই বিঘা। এই যে 138, এই যে চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। সো যে এখান থেকে আমরা মোটামুটি একটা মানে বুঝতে পারতেছি যে শহরটার সম্পর্কে। মাশাআল্লাহ, অনেক সুন্দর, বিশাল এরিয়া ক্যান্টন ফেয়ারের। অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে এখানে আসলে কি নাই আমি এটা চিন্তা করতেছি। আর এত বড়, এটা শেষ করব কি করে? এটা আসলে মানে শেষ করা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না, কারণ 43টা স্টেডিয়ামের সমান নাকি টোটালি 4টা আছে ফেয়ার এরিয়া। সো এ বি সি ডি যে হলগুলো আছে, এটা বিশাল, মানে বিশাল মানে বিশাল। সো আসলে দ্যাটস ওয়াই দেখি পায়ে কতক্ষণ জোর থাকে, কতক্ষণ মানে হেঁটে কমপ্লিট করতে পারি, এবং শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো সাথে থাকলে ইনশাল্লাহ মোটামুটি আশা করি আমার এই ভিডিওতে দেখতে পারবেন। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা বিজনেস করছে তাদের জন্য, অনেকেই আসে নাই বা আসতে পারে নাই, বা অনেকেই দেখা গেল আসবে, বাট অনেকেই দেখা গেল এই ফেয়ার সম্পর্কে ধারণা নাই। জাস্ট সেই ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি নিজে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো যেহেতু পার্সোনাল ব্লগ করতে বেশ ভালোই লাগে, সো যেহেতু আপনাদের যদি উপকার হয় কেন করবো না, দ্যাটস ওয়াই আসলে ভিডিওগুলো করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো সাথে ডিফারেন্ট একটা নিউ এক্সপিরিয়েন্স। আমরা ইলেকট্রিক শাটল ট্রেনে করে আমরা এ কমপ্লেক্স থেকে সি কমপ্লেক্সে যাচ্ছি। সো হ্যাঁ, যদি এই ট্রেন সম্পর্কে একটু বলতেন। হ্যাঁ, বেসিক্যালি ক্যান্টন ফেয়ারে তো মানুষ হাঁটতে হাঁটতে বা অনেক বিরক্ত, তো এ হল থেকে সি হলের দূরত্ব প্রায় অনেক। তো এই জন্য ওরা আসলে যেহেতু ইলেকট্রিকভাবে ওরা কার এবং অনেক কিছু ডেভেলপ করতেছে, সো একটা ট্রেনও ডেভেলপ করে নিচ্ছে, শাটল ট্রেন। এটা ইউজ করে আমরা ট্রান্সফার হতে পারছি এখন এ থেকে সিতে। সো সেই সাথে আপনাদেরকেও আমরা আমাদের দুই সাইডের ভিউগুলা জাস্ট একটু দেখাতে দেখাতে গিয়ে জিংগাং ডং রোড, এই রোডটার নাম হচ্ছে জিংগাং ডং রোড। সো যে এখানে সব বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছি আমরা। ট্রেনটাতে অনেক ফরেনার আছে যারা
সব টুরিস্ট। তো আমরা মেবি চলে আসছি। গেট খুলে দিল। জোস। এই যে শাটল ট্রেন, যেটাতে করে আমরা এ কমপ্লেক্স থেকে সি কমপ্লেক্সে আসলাম। অনেক ভালো লাগতেছে, কারণ আসলে ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট পোশাকের মানুষ, ডিফারেন্ট প্রোডাক্ট। সো ডিফারেন্ট প্রোডাক্টের ক্যাটাগরি, সো সব কিছুই ডিফারেন্ট। সো এই জন্য আমিও ডিফারেন্ট হওয়ার চেষ্টা করতেছি। আমরা একটা নিউ একটা প্রোডাক্টের সাথে পরিচয় হই। ভাই আমাদেরকে একটু পরিচয় করা। বেসিক্যালি এই অ্যাসেপটা হচ্ছে কার্গো ড্রোন বলে ওরা আর কি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক স্পেস আছে। ফুড ডেলিভারি হোক বা যে কোনো পার্সেল ডেলিভারি হোক, সেই ডেলিভারির জন্য বেশ ভালো পরিমাণে এখানে একটি স্পেস আছে যেখানে ডেলিভার করবে আপনার ফুড। এবং এটা যখন অপারেট হবে ফ্রন্টটা থাকবে এইরকম, এবং এইটা যখন ডেলিভার কমপ্লিট করবে জাস্ট এটা ওপেন হয়ে আপনি আপনার প্রোডাক্ট ভেতর থেকে জাস্ট নিয়ে নেবেন। গ্রেট। তার মানে টেকনোলজি অসাধারণ, টেকনোলজি যে কতটা ডেভেলপড হয়েছে আমরা দেখলেই বুঝতে পারছি। এটা হচ্ছে একটা কার্গো ড্রোন, যেটা দিয়ে ফুড ডেলিভারি থেকে শুরু করে এনি কাইন্ড অফ ডেলিভারি দেওয়া পসিবল। তো আমার মনে হয় এটা আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি খুব ইজিলি দেওয়া যাবে। চারটা ব্লেডের সমন্বয়ে এটা বেসিক্যালি আকাশে ওড়ে, এবং উপরে দুটো সাইড ব্লেড আছে। লুক লাইক এ প্লেন। ইয়েস, লুকস লাইক এ প্লেন। এবং আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এই যে ফুডের সার্ভিসে এই ড্রোনের প্রযুক্তিও দেখতে পাবেন। ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচার, ইনশাআল্লাহ। কেন না, অবশ্যই আমাদের প্রযুক্তিকে অ্যাডাপ্ট করতে হবে। হলে এন্ট্রি নিচ্ছি এখন। হল 15.2 সি এরিয়াতে। সো কিচেন প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা অলরেডি, যেখানে বসে এখানে অলরেডি সব স্টল, প্রোডাক্ট শোয়িং, যেখানে প্রোডাক্ট সব শোকেস করা আছে। সো সব কিচেন সেগমেন্ট। এখানে আমব্রেলা, ওরা কম্বোডিয়া থেকে আসছে। ওই যে উই হ্যাভ কম্বোডিয়া। আচ্ছা, ওরা কম্বোডিয়া তো মালয়েশিয়ার পাশে। গ্রেট। সব প্রোডাক্ট শোকেস করছে। সব কিচেন অ্যাক্সেসরিজ, কিচেন প্রোডাক্ট। গ্রেট। different type of glass jar available. সুন্দর jar. I can send you. তোমার জার আছে বাট ফেয়ারে আনো না, এটা হইতে পারে। India friend, right? Okay, so give your WeChat. Yes. Okay. Then you can send catalog and pricing also. No problem. Okay, so give your WeChat right now. Yes. WeChat. আমরা আছি হাউস হোল্ড ক্যাটাগরি হলে, 15.2 এই হলটার নাম। সো এখানে সব হাউস হোল্ড প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন। এই যে গ্লাসওয়্যার, এখানে সব বিভিন্ন সব কাচের প্রোডাক্ট, সিরামিক প্রোডাক্ট আছে এখানে। গ্রেট। এখানে গ্লাস আর্টওয়্যার, এখানে সব গ্লাস আর্টওয়্যার প্রোডাক্ট। সুন্দর সব গ্লাস আর্টওয়্যার প্রোডাক্ট। ওদের এখন লাঞ্চ টাইম চলছে। সো আমি র্যান্ডমলি জাস্ট প্রোডাক্ট শোকেস করা, আমি একটু হাঁটছি। এখানে গ্লাস আর্টওয়্যার এখানেও আছে, গ্লাস প্রোডাক্ট, আর্টওয়্যার প্রোডাক্ট। সুন্দর, নাইস।
হ্যাঁ তো দেখি খাওয়ার পরেই আছে গুড এতে তো হবে দুপুর Right. হয়ে গেছে ছেলে দিচ্ছে। থ্যাংক ইউ অতিথিয়তা করার জন্য Wow. এখানে সব অসাধারণ অসাধারণ সব প্রোডাক্ট জিনিসগুলা ভালোই অসাধারণ লাগছে অসাধারণ সো আমরা হাউস হোল্ড ক্যাটাগরিতে আছি এখানে সব হাউস হোল্ড প্রোডাক্ট স্টোরেজ জার বিভিন্ন ধরনের সব সলিউশন প্রোডাক্ট এই যে হোম স্টোরেজ আমরা একটু হোম স্টোরেজগুলো যদি একটু দেখি এখানে সব বিভিন্ন কাপড় চাপড় এবং বিভিন্ন হোমওয়্যারগুলা স্টোরেজ করার জন্য এখানে বিভিন্ন ধরনের সব সলিউশন দেখা যাচ্ছে আমরা একটা হল থেকে বেরোলাম বেরোয় এখন আর একটা হলে ঢুকবো তো আমরা তখন 15.2-তে ছিলাম এখন আমরা ঢুকতেছি 16.2-তে Take the shuttle train and go to. ও এখানে সব টয় আচ্ছা এখানে এই যে সব তোমার এই যে কফি কাপ কফি কাপ বিভিন্ন ধরনের সব কাগজের তৈরি যে পেপার অ্যান্ড প্লাস্টিক প্রোডাক্ট থ্যাংক ইউ ক্রিয়েটিভ বেটার লাইফ হাব সো এখানে সব ফিটিংস আইটেম ফিটিংস নাকি ও না না এগুলো হাই পাওয়ার সেকশন vacuum pad It's my partner, he will be accept your request in like 5 minutes, okay? I'm sending to you. Here. Thank you. it's a bin গুড একটা প্রোডাক্ট গুড একটা সলিউশন ওয়াশরুমের জন্য শাওয়ারের জন্য অনেক প্রোডাক্ট আছে এখানে গ্রেট সুন্দরভাবে অ্যাটাচ করছে ওয়ালে ডিসপ্লে করছে শোকেস করছে কত সুন্দর ভাইয়া কি যেন বলছিলেন সো অনেক সময় বাচ্চারা গোসল করতে চায় না সো এটা যদি ওয়াশরুমে বাচ্চাদেরকে ওইরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দেওয়া যায় যে দে আর জাস্ট প্লেইং তো তখন কিন্তু বাচ্চারা গোসল করতে চাইবে অক্টোপাস এগুলো দেখে গোসল করতে চাইবে রাইট ওয়াশরুমের ওয়ালে অ্যাটাচ করা যেতে পারে হ্যাঁ ওয়ালে অ্যাটাচ করে অনেক সময় পিট মোড়ানো যায় না হ্যাঁ 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 সেটা অ্যাটাচ করে নিজেরটা নিজে করে ডলা যায় সেটা কিন্তু একটা বিগ মার্কেট অনেকেরই প্রয়োজন এবং ওয়াশরুমে অনেকেই যে পিচ্ছিল খেয়ে পড়ে যায় হ্যাঁ 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 সাবান ফেনা পানি পড়লে বিশেষ করে বাচ্চা মুরব্বি এছাড়া সবাই আসলে অনেক সময় ধরে রাখবে কিন্তু মানে স্লিপি হয়ে যায় হ্যাঁ সো খুবই ভালো একটা প্রোডাক্ট যদি ইউজ করা যায় রাইট গুড আইডিয়া গুড প্রোডাক্ট আর এত সুন্দর করে দেখাই যে এইটা জাস্ট এইটা হচ্ছে যে আমি এটার উপর দাঁড়িয়ে গোসল করবো তাহলে আমার স্লিপি হওয়ার আর কোনো চান্স আছে রাইট পা দুইটা ঢুকিয়ে
তারপর হচ্ছে আমি শাওয়ার নিলাম। গ্রেট গ্রেট, খুবই ভালো খুব। সুন্দর, জোস জোস সব প্রোডাক্ট আইডিয়া। সো আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট, সব ভ্যাকুম ব্যাগ। এটা খুব ভালো লাগছে আমার কাছে। এগুলো সব ভ্যাকুম ভ্যাকুম সিস্টেম, সব বোতল, ওয়াটার ব্যাগ ভ্যাকুম, জোস সব ভ্যাকুম। এগুলো এখানে যা দেখা যাচ্ছে সব ভ্যাকুম। ডু ইউ হ্যাভ এনি ক্যাটালগ? ওকে, থ্যাংক ইউ। সো ওই যে এখানে ড্রেস রাখার জন্য সুন্দর সুন্দর সব ভ্যাকুম ব্যাগ আছে। সব প্রোডাক্ট, লাইভ ব্যাগস, রাইস বার্ন, প্রিজার্ভেটিভ ব্যাগস, সিলিলিয়াস ডিসক্লথ, ওয়াও মাশাআল্লাহ, বাচ্চাদের ফিডার, কত জোস জোস ডিজাইনের ফিডার, কত সুন্দর সুন্দর সব ফিডার, কত ওয়াটার পট ফিডার। Maybe that's why they have to do it. Because you have to coordinate and measure. হ্যাঁ, এটা ভিডিওতে আনবেন যে Great. পাম্পার যেটা। হ্যাঁ, গ্রেট গ্রেট, বেবি মিল্ক পাম্পার। দেখাবে এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ। If you want to see, এবার কি একটা প্রোডাক্ট দেখাচ্ছে, ও আচ্ছা, মানে ওকে ওকে, রিয়েল এক্সাম্পল দেখাচ্ছে, yes, রিয়েল এক্সাম্পল, রাইট? yeah, section. কিভাবে এটা কাজ হয়, এই যে সাকশন, Yeah, ব্রেস সাকশন হচ্ছে, মুড, 7, 9, আচ্ছা 10, পাওয়ার 11, পাওয়ার 12. সেট করছে, You see, maximum now. ম্যাক্সিমাম। Yeah, maximum now. It's painful for mother if Yeah, direct. direct Yeah, use direct. full. Yeah. Okay. Step 1, step 2, then Step 1 is 3. step by step. Yeah, step by step. Okay. Yeah, Great. yeah. See. Thank you. Now, is it come? থ্যাংক ইউ। এখানে সুন্দর একটা শপ, এখানে সব বাচ্চাদের টয় আইটেমের মতো সব প্রোডাক্ট আছে, সব টয়, সুন্দর সুন্দর সব প্রোডাক্ট। কই অনেক ফ্যানটা প্রেস করতেছিল, বাচ্চাদের ফ্যান না? ওয়াও, জোস জোস, তাহলে বাচ্চারা খুব এনজয় করবে, বাতাস খাবে। বাতাসটা কেমন? অল্প অল্প ইউজ করলে বাট ভালোই বাতাস, ভালো একটা প্রোডাক্ট। এটা বাংলাদেশে মার্কেট আছে, বাচ্চারা মানে জিনিসগুলো দেখলেই খেলতে চাইবে, সুন্দর। অনেক 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 মডেলের আছে। সব ফ্যান, বাট কত ক্যাটাগরি, একটাই ফ্যান বাট কত রকম মডেল, কত রকম ক্যাটাগরি, মানে কপি হওয়ার অপশন নাই, মানে বিভিন্ন ডিজাইনের। ইন্টারেস্টিং, যারা ট্রাভেল করে হ্যাঁ তাদের জন্য এগুলো হচ্ছে লাগেজ ট্যাগ। ও যেমন ওই যে ভাইয়ের হাতে মাই ব্যাগ, গ্রেট, এক্সকিউজ মি, নট ইউর ব্যাগ। ট্রাভেল হ্যাঁ, ট্রাভেল ট্যাগ, গ্রেট গ্রেট এটা গ্রেট, আমি বলতে পারি এটা নিয়ে Great. চলবেই এটা লাগবে। যারা ট্রাভেল করে। জোস জোস একটা প্রোডাক্ট আইডিয়া, থ্যাংক ইউ। অনেক সুন্দর। এখানে ট্রাভেল ব্যাগে এই ট্যাগগুলো অ্যাটাচ করা যেতে পারে। দিস ইজ মাইন, নো ইটস নট ইয়োর্স, দি ফিউচার ইজ ফিমেল, ডোন্ট টাচ, ডো নট টাচ লাগেজ, নট ইয়োর ব্যাগ, এক্সকিউজ মি, নট ইয়োর ব্যাগ। গ্রেট গ্রেট। আর ওয়ার্ল্ড ট্রাভেলার, সুন্দর, মানে নিজেকে এক্সপ্লেইন করার জন্য এবং নিজের
মানে কথাগুলো জাস্ট মানে ট্যাগ আকারে লাগেজে ট্যাগ করা যেতে পারে। সুন্দর। অনেকে নিচের লাগেজ আবার চেনে না, মানে এত এত Right. লাগেজের ভিড়ে মিক্স আপ হয়ে যেতে পারে। তখন এই ট্যাগটা দেখে চিনবে। গ্রেট গ্রেট। এত প্রোডাক্ট নাম আসলে আমি জানিই না, ট্রাস্ট মি, আসলে এত কিছু জানা সম্ভবও না একজনের পক্ষে। সব নিউ নিউ কত রকম আইটেম, কত প্রোডাক্ট, আসলে টাফ, বাট ভালো লাগছে আমার কাছে জিনিসটা খুব। আমরা এখন 16.2 থেকে বের হচ্ছি। আসলে এত বড়, ওই যে দূরে এগুলো সব ক্যান্টন ফেয়ার এরিয়া। হ্যাঁ, এই যে এইটা আছে এ, এই পাশে হলো বি, মানে এত বড় আসলে, এত বিশাল, মানে কি বলবো, এত বড় ভাইয়া ক্যাপচার করা কেমনে পসিবল? হাঁটতে হাঁটতে তো মরে যাবো। আমরা মনে হয় 2% দেখছি এটা। মানে 2% হয় নাই মনে হয়, আমার মনে হয় 2% হয় নাই, মানে 100%-এর 2% আমরা মনে হয় এখন দেখতে পারি নাই। মানে বেসিক্যালি আপনি যদি একটা ফেজের 5 দিন ঘুরেন, তাহলে হয়তো বা আপনার মন মতো আপনি ঘুরতে পারবেন, যদি 5 দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। রাইট। সো কি মানে বলবো, এত বিশাল, জোস, সুন্দর একটা এনভায়রনমেন্ট, পুরাটা ক্যান্টন ফেয়ার এরিয়া। তো আমরা এখন ডি এরিয়াতে ঢুকবো। এখন হল ডিতে যাব, ডি এরিয়াতে। এই যে এর মধ্যে দিয়ে ডিতে যেতে হবে। তো আমরা সিতে ছিলাম এতক্ষণ, তো আমরা এখন হল এ হয়ে ডিতে যাব। তো বোঝাই যাচ্ছে কি পরিমাণ মানুষ, প্রচুর মানুষ, প্রচুর। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে মিডিল, যে এই যে এত মানুষ হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়াকওয়ে, একটা হল থেকে আরেকটা হলে যাওয়ার জন্য। হাই, ম্যাকডোনাল্ডস। মজা পাইছি, ম্যাকডোনাল্ডস এসে বসে আছে। তো যেহেতু প্রচুর হাঁটতে হয়, পা ব্যথা হয়ে যায়, এই জন্য না আমি ম্যাকডোনাল্ডস বলছি, হাসছি। দিয়ে আমরা যে 20 মিনিটের একটা ন্যাপ নিব। ও ইয়েস, রাইট, আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, পা ব্যথা হয়ে গেছে। চলুন। প্লাস্টিক, কিন্তু এইটা আপনার ড্রাই ফ্রাইড পর্যন্ত ও করা যাবে। মাই গড, চুলোয় দিয়ে ভাবা যায় প্লাস্টিকের, প্লাস্টিক কিন্তু চুলায় বার্ন হইতেছে না, ভালোই তো। নিউ ইনোভেশন ম্যাটেরিয়াল, ক্যান বি ড্রাই ফ্রাইড। আপনাদেরকে বলেছিলাম যে এই যে 3.1, 8.1, এই যে হলগুলার প্রোডাক্ট বললাম আমরা এই যে ওয়াকওয়েতে দেখছি না, রাইট? তাহলে প্রোডাক্টগুলো কোথায়? প্রোডাক্টগুলো এই যে 8.1 হলে আমরা যদি একটু দেখি যে কীভাবে প্রোডাক্টগুলো স্টল করে শোকেস করা হচ্ছে। সো আমরা যদি একটু টপ ভিউ থেকে দেখি, আমরা সেকেন্ড ফ্লোরে আছি। ক্যান্টন ফেয়ারের টোটাল ফ্লোর 3টা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর নিচে। গার্ডেনিং এর জন্য ডেডিকেটেড। গার্ডেনিং, এখানে অনলি ফর গার্ডেনিং প্রোডাক্ট, রাইট? জি। সো আমরা সেকেন্ড ফ্লোর থেকে জাস্ট টপ ভিউটা দেখি, কত সুন্দর করে মাশাআল্লাহ সাজানো। আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, সব গার্ডেনিং আইটেম। হ্যাঁ, সব গার্ডেনিং। ওয়াও ওয়াও, এটা যেতে হবে, নামবেন? হ্যাঁ হ্যাঁ নামবো, চলেন, গার্ডেনিংটা দরকার। সো আমি এখান থেকে জাস্ট একটু গার্ডেনিং প্রোডাক্টগুলো একটু দেখবো, কারণ গার্ডেনিং একটা প্রিমিয়াম সেগমেন্ট। আসলে রুচিশীল মানুষ যারা, তারা হচ্ছে গার্ডেনিং আইটেমগুলো পছন্দ করে। কারণ আমি গার্ডেনিং ক্যাটাগরিতে যাচ্ছি। অনেক তোমার তো ফ্যাসিনেশন আছে না গার্ডেনিংয়ের উপরে? তেমন নেই, ওদের পার্থক্য। তাহলে তোর দরকার ছিল, চোস তোমার ভাবির আছে কম বেশি, গাছপালা, লতাপালা। সুন্দর, তোমার জন্য ভিডিওর মধ্যে রাখতেছি, পছন্দ হলে জানাও, আনাই দেবো চায়না থেকে। এই যে কত সুন্দর করে সাজানো গোছানো, সবুজ, আমরা সবুজের মাঝে চলে আসছি। ওয়াও, গ্রেট।
কিভাবে মানে বাসার মধ্যে ভেজিটেবলস চাষ করা যায়, মডার্ন ফার্মিং। এই লাইটগুলো তো সানলাইটের কাছে। ওয়াও, কত সুন্দর মরিচ। মরিচগুলো দেখে চিবাই খাইতে মন চাইতেছে, ফুলের মতো লাগছে। একদম চোস। এগুলা সব গার্ডেনিং, ইডাব্লিউ গার্ডেন, নিউ গার্ডেনিং। সবুজ ভালোই লাগে ভাইয়া, সবুজ দেখতে। আসলে এসব প্রোডাক্ট এগুলো সব কার্পেট মনে হয়, আর্টিফিশিয়াল কার্পেট। সব ঘরের সাজানোর জন্য সব প্রোডাক্ট, কুকুর বিড়াল পশু পাখি সব বিভিন্ন, এগুলো সুন্দর প্রোডাক্ট, কিউট না? সব প্লাস্টিক। ম্যাও তো বললা, ঘেউ করো। সিংহ সুন্দর, অনেক রিয়েলিস্টিক, দেখলে মনে হচ্ছে ন্যাচারাল একদম। সুন্দর, দারুণ। সব গার্ডেনিং আইটেম এখানে। তো গার্ডেনিং ক্যাটাগরিতে গার্ডেন করার জন্য সেটা ইনসাইড আউটসাইড বোথ সাইড প্রোডাক্টস এখানে আছে সব রকম। মডার্ন ফার্মিং, মডার্ন গার্ডেনিং, ঘরের মধ্যে সবজি চাষ করা যায়, সব প্রোডাক্ট আছে। গ্রিন শিপ, ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট। আর্টিফিশিয়াল না ন্যাচারাল গাছ এগুলা? আর্টিফিশিয়াল গাছ, কত বড় বড় বিশাল বিশাল গাছ, সব আর্টিফিশিয়াল। কত সুন্দর করে সাজায় রাখছে আর্টিফিশিয়াল গাছ, গ্রেট। এবং ফুল ফল সব আছে, গাছে ফুল ফল সব আছে আর্টিফিশিয়াল। এগুলা সুন্দর সুন্দর বড় বড় হচ্ছে ইয়ার জন্য, রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্টের জন্য খুব সুন্দর আইটেম, বা হোটেল, তারপর রিসোর্ট, সুন্দর সব আর্টিফিশিয়াল। এগুলা এই গাছে কমলা ধরে আছে, কমলা সহ গাছ, জস। অনেক চল হ্যাঁ। গোলাপ, এগুলো সব গার্ডেনিং আইটেম, সব আর্টিফিশিয়াল এগুলা। সো এগুলা অনেক রেস্টুরেন্ট, রিসোর্ট, হোটেলের জন্য বেস্ট। এটা কিন্তু রেস্টুরেন্টে একদম করলে জোস। এই যে এগুলা ছবি তুলবে মানুষ এখানে, সুন্দর। সব আর্টিফিশিয়াল গাছ। flowers and plant
অভাব নাই। হ্যাঁ, অসাধারণ। সব হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টের সব প্রোডাক্ট এখানে। ফ্যাক্টরি, DW ফ্যাক্টরি। সুন্দর। কত রকম সব আইটেম, মাশাআল্লাহ। খুঁজে বেড়াইতেছি আপনি হারাই গেলাম কিনা। না আপনি হারান না, আমি হারাই গেলাম কিনা। হ্যাঁ ভাইয়া, এগুলো সব মানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট, হোটেলের প্রোডাক্ট, রিসোর্টের প্রোডাক্ট। সো যাদের রেস্টুরেন্ট, রিসোর্ট, হোটেল আছে, সো দেখতে পারেন। নট রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট, এগুলো বাসায়ও রাখা যেতে পারে। বাসার মানে সৌন্দর্য বাড়ানোর জন্য জোস প্রোডাক্ট। আর এই সাউন্ডটা আসলে জাস্ট মাইন্ড রিল্যাক্সেশন করবে। ভাল লাগছে বিষয়টা। কত আইটেম। হ্যাঁ, এই সাউন্ডেই মাইন্ড রিল্যাক্সেশন হয়ে যাবে। ভাল লাগতেছে, মানে এখানে এসেই ভাল লাগতেছে। আসলে প্রোডাক্টের শেষ নাই। চারিপাশে সব প্রোডাক্ট। এটা ভালো ছিল, সুন্দর। প্রোডাক্ট একটার থেকে আরেকটা বেস্ট। মানে এমন না যে একটা বেস্ট আর একটা বেস্ট না, একটা থেকে আরেকটা বেস্ট, কোনটা থেকে কোনোটা কম না। বুদ্ধ, কত রকম ভাবে সব প্রোডাক্ট মিক্স করছে। লাইটিং গুলা সুন্দর। তো দেখাতে দেখাতে আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু প্রোডাক্ট শেষ হচ্ছে না। বাট আমার ভিডিওর মেমোরি শেষ হয়ে যাচ্ছে, আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমার পা ব্যথা হচ্ছে, আমার এনার্জি শেষ হয়ে যাচ্ছে, বাট প্রোডাক্ট শেষ হচ্ছে না। গ্রেট, সুন্দর। তো আমি সব সহ একটা ভিডিও রাখি। ক্রিয়েটিং আর্টস অ্যান্ড ক্রাফটস কোম্পানি। সো আসলে শেষ করা যাবে না, সো আমি শেষ করি এ পর্যন্তই। আসলে আর ঘুরতে পারতেছি না, পা ব্যথা করছে। সো সবাই সাথেই থাকবেন, আরও দেখার অনেক কিছু বাকি আছে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক টায়ার্ড। সো মিডিয়া সেন্টারের দিকে যাচ্ছি আমরা। আমরা এক্সকেলেটার দিয়ে উঠে উপরে এখন মাসাজ চেয়ারে একটু রিল্যাক্স করবো, একটা ছোট্ট ন্যাপ নিব 20 মিনিটসের, কারণ আসলে অনেক টায়ার্ড আমি।
সো ডিফারেন্ট একটা হলে আসলাম, এখানে অনেক বাইক রাখা আছে। মাসাজ চেয়ার, ভাই সব তো বুক খালি চিনাইছি। আচ্ছা, একটা মজার জিনিস দেখে আপনার ভিডিওটা আমি একটু করে দিচ্ছি ভাইয়া। সো আপনি বেসিক্যালি এই চেয়ারটা একটু বসবেন। একটা চেয়ারে বসে আছি, এটা ওয়ার্ক স্টেশনের জন্য নিউ ইনোভেশন। এই যে এখানে নিচে সাইকেল সিস্টেম, এই যে পায়ে চালানো যাবে, এই যে ওয়ার্ক স্টেশন টেবিল, আর এই যে চেয়ার, বসে বসে কাজও করা যাবে। গ্রেট না, এটা ভালো তো, সুন্দর। কেমন ফিল কেমন? হ্যাঁ সেই, আমি জোরে চালাতো, একটু জোরে চালাতো। ওই ও আওয়াজটা সেই তো। গ্রেট, এমনি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইকেল কি লাইট ওয়েট না, প্লাস্টিক। ওয়েট উঁচু করো তো, উঁচু করো তো। হ্যাঁ আল্লাহ, এটা তো একদমই ভাই জিম করো, একটু জিম করো এটা দিয়ে। এবং উঠাইছে যে মনে হচ্ছে যে খুব হালকা হবে। না না, এই ও এত লাইট ওয়েট। বাংলাদেশের জন্য ভালো হবে, ফুটপাতে উঠাবে, হ্যাঁ, নামাবে। চাইলে লেন চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাবে। রাইট। সো আজকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করবো। সো আমরা এখন আছি রোবোটিক ক্যাফেতে, যেখানে আসলে কোনো মানুষ নাই, টোটাল রোবট সার্ভ করবে। সো আমরা কোন আইটেমটা খাবো আমি জাস্ট যদি একটু সিলেক্ট করে দিই। কোকোনাট কোকোনাট কফি লাটেটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, জিরো সুগার, লেস সুগার, রেগুলার। সো আমি রেগুলার সিলেক্ট করি, দেন নরমালাইজ 3 শর্টস, 3 shots, yes. ওকে 3 শর্টস। And Jada Geisha, we'll select this. Okay, then we Total? can check out. ওকে 32। ওকে লাতে দুইটা, So place লাতে order. টোটাল হচ্ছে দুইটা সিলেক্ট করা আছে এখানে। সো আমি দুইটাই দিলাম। Place order. প্লেস অর্ডার। সো ডিজিটাল পে, উইচ্যাট পে, আলিপে, যে কোনো একটা পেমেন্ট দিয়ে পেমেন্ট করলে হয়ে যাবে। সো Okay. অলরেডি এই যে রোবট ওয়ার্কিং, রোবট অলরেডি ওয়ার্কিং। সো কফি রেডি হয়ে যাবে এবং দেন রোবট আমাকে সার্ভ করবে উইদাউট এনি ম্যান পাওয়ার। সো দ্যাট ইজ টেকনোলজি। সো কোথায় আছি আমরা আসলে অ্যাকচুয়ালি? সো এরকম একটা ফুডকার্ট যদি ঢাকা শহরের মোস্ট পপুলার একটা স্পেসে হয় তাহলে খারাপ হয় না। বিশেষ করে যদি আমি বলি বসুন্ধরা বা যমুনার জন্য পারফেক্ট, Right, exactly. বিভিন্ন শপিং মলের জন্য। কারণ এরকম একটা স্মার্ট ক্যাফে, রোবোটিক ক্যাফে যদি থাকে তাহলে মানে অটোমেটেড ইনকাম, একটা আইপিএ বলতে পারি, ইনকাম প্রডিউসিং অ্যাসেট তৈরি হয়ে যাবে। এটা জাস্ট মানে ইনভেস্ট করে বসা রাখলে ওই অটোমেটিকলি। এবং এখানে ওই বিকাশ ইন্টিগ্রেশন বা ব্যাংক অ্যাপস গুলো ইন্টিগ্রেশন করলে সো এটা কিন্তু পেমেন্ট নিয়ে অটোমেটিক ও রান করতে পারে। এবং দেখেন ও কিন্তু অলরেডি যদি দেখাই, হ্যাঁ এই যে ও রেডি করছে, কফি মেক করছে, রেডি হচ্ছে, কাপ বসিয়ে দিল। হ্যাঁ বের হবে, এটাই আপনার ল্যাটে। ও এটাই লেটে, আচ্ছা আচ্ছা। জি, ওইখানে কিন্তু আরো সুন্দর গ্রেট গ্রেট। হ্যাঁ ওটা ক্যাপাচিনো যদি অর্ডার করতো এটাও দিত, বাট উনি যে ল্যাটে নিয়েছে ওই তো। যে ও প্লেস করে দিল কফিটা। ও মেকিং ফর ইউ কোকোনাট ক্যাফে। মেকিং ফর ইওর কোকোনাট। সো এই যে অলরেডি কফি চলে আসছে। জাস্ট টেক ইট। তো সো ইজ ইট হট? হট। হ্যাঁ এটা আপনার তাহলে নেক্সট। এইটা হচ্ছে আমাদের ওই যে আইস দিচ্ছে, Ice. বিকজ আমাদের ওটা থেকে আইস পড়লো মাত্র, বিকজ আমাদেরটা আইসড ল্যাটে ছিল, তাই না? আইস আইস কোকোনাট আইস। কোকোনাট আইস ছিল। এই যে রেডি হচ্ছে, আমরা একটু ক্লোজলি দেখি। আসলে মানে অসাধারণ, ভালো লাগলো জিনিসটা, আসলে অসাধারণ। আর মানুষের ম্যান পাওয়ার ছাড়া কিভাবে টেকনোলজি মানে ইউজ করা যায়। বিশেষ করে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, তখন ওইখানেও সেম, কোথাও কোনো মানুষ নাই, অটোমেটিক হচ্ছে কার পার্কিং এর টাকা পয়সা রিসিভ করা থেকে শুরু করে পার্কিং কার্ড এভরিথিং, মানে অটোমেটিক, মানে ম্যাক্সিমাম জায়গায় ওখানে ম্যান পাওয়ার ছিল না, মানে উইদাউট ম্যান পাওয়ার ওরা সবকিছু ডেভেলপ করছে, যেন ডিপেন্ডেবল থাকতে না হয় মানুষের উপরে। রাইট। তো এবং দেখেন এখানে বেশ কয়েকটা মেশিন আছে, এটা হচ্ছে কফি মেকিং মেশিন, ওটা হচ্ছে আইস প্রডিউস করে, আর এটা হচ্ছে বেসিক্যালি হ্যান্ড।
আর ওইখানে এই যে উপরে ক্যাপটা লাগাচ্ছে, আর ওই পাশেরটা যেটা যারা ক্যাপাচিনো অর্ডার করে একটু যদি দেখাই, ওই পাশে হচ্ছে ওর একটা ডিজাইন উপরে করে দেয়। জি, ক্যাপাচিনোর যে ডিজাইনটা উপরে যে একটা লাভ শেপ বা ডিফারেন্ট শেপ থাকে, ফ্লাওয়ার লাভ। সো হ্যাঁ, সো এখন ভাইয়া তার আইসড কোকোনাট কফি ল্যাটেটা নিচ্ছে। আমরা এখানে একটু ফলো করব, এই যে চলে আসলো, এই যে ইয়েস ইয়েস। তো হ্যাঁ, আমরা কি সুগার দিয়েছিলাম না? হ্যাঁ, রেগুলার। হ্যাঁ, রেগুলার। ওকে, সো ভাইয়া জাস্ট মুখ লাগিয়ে একটু ট্রাই করেন, টেস্ট করি আসলে। হ্যাঁ, যে হোয়াট অ্যাবাউট টেস্ট, ফার্স্ট টাইম নিউ এক্সপেরিয়েন্স উইদাউট এনি ম্যান টাচ, মানুষের হাতের ছোঁয়া ছাড়া কফি একটু টেস্ট করি। জি, বিসমিল্লাহ। যে রোবট কেমন কফি বানায় আসলে, ভাইয়া টেস্টটা দারুণ, দারুণ, ডেফিনেটলি দারুণ, আসলেই অনেক মজা। মানে আচ্ছা, আসলে এটা তো রোবটের তো মাইন্ড, মানে ওকে তো ডিরেকশন দিয়ে এইভাবে রেসিপি সেট আপ করা, ও ডিরেকশনে বাইরে তো যাবে না, তো ডেফিনেটলি অবশ্যই এটা টেস্ট করেই দেন ওকে সেট আপ করা। সো সেম রেসিপিটা জাস্ট দিয়ে রেডি করে দিচ্ছে। আমি নিজে খেয়েছিলাম, সো এই জন্য আপনাকে রিকমেন্ড করলাম। জোস জোস, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আসলে নতুন এক্সপিরিয়েন্স করার জন্য ভাইয়াকে। আর সবাই এই যে ক্যান্টন ফেয়ারে আমরা রোবট ক্যাফে এই যে দেখলাম নিউ টেকনোলজি, মানুষের ব্যবহার ছাড়াই, ম্যান পাওয়ার ছাড়াই কীভাবে রোবট কফি বানিয়ে দিচ্ছে। সো দারুণ একটা বিজনেস আইডিয়া। তো জানি না আমাদের দেশে কবে আসবে, তো দেখে যেতে পারবো কিনা এই জন্যই বলতেছি, কারণ আসলে চাইনা, মালয়েশিয়া আমাদের থেকে মোর অ্যাডভান্সড, মানে মিনিমাম 80 to 100 ইয়ার্স মিনিমাম, 100 থেকে 80 বছর এগিয়ে আছে আমাদের থেকে ডেভেলপ কান্ট্রি। সো আমরা কোথায়, দ্যাটস ওয়াই বললাম যে আসলে দেখে যেতে পারবো কিনা। তো কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবে। আসলে এইরকম একটা প্লেসে ক্যান্টন ফেয়ারে এরকমভাবে মাসাজ নেওয়ার একটা মজাই আলাদা, কারণ হাঁটতে হাঁটতে পা তো ব্যথা হয়েছেই, সাথে শরীরও ব্যথা হয়ে গেছে, তো অনেক টায়ার্ড। তো মানে এই যে অ্যাডভান্স টেকনোলজি যে চেয়ারগুলো, আমরা বেসিক্যালি বাংলাদেশের যমুনা ফিউচারে যে চেয়ারগুলোতে মাসাজ করি, সেগুলোর টেকনোলজি আর এগুলার টেকনোলজির মধ্যে অনেক পার্থক্য। মানে হোল বডিতে মাসাজ করছে, পা, হাত, এই যে নেক, এই যে শোল্ডার, তারপরে হচ্ছে পিঠ, হ্যাঁ ব্যাক সাইডে, মোটামুটি সব জায়গায় খুব পারফেক্টলি এই যে এখানে মানে দেখাচ্ছে যে কোথায় কতটুকু মাসাজ হচ্ছে। যে আমি যদি ডিসপ্লেতে দেখাই যে টোটাল আমার কোথায় কোথায় ওয়ার্কিং কাজ করছি, যেখানে পুরো জিনিসটাই বললাম এখানে দেখাচ্ছে। তো আসলে দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো এরকম একটা চেয়ার বাসায় থাকলে খারাপ হয় না, একদম সুন্দর করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যারা ক্যান্টন ফেয়ারে আসবেন একটু ট্রাই করে যাবেন আর কি, আর যাদের প্রয়োজন এরকম একটা চেয়ার অবশ্যই বাসায় রাখবেন, মাসাজ করার জন্য অনেক ভালো, ফুল বডি। আমি একটু রেস্ট নিই 20 মিনিটের জন্য, একটা পাওয়ার ন্যাপ নিলে আমাকে মাসাজ করে দিবে, আমি জাস্ট একটু পাওয়ার ন্যাপ। সো আজকে মোটামুটি এক্সপ্লোর করছি ক্যান্টন ফেয়ার, খুব বেশি করতে পারিনি কারণ পা ব্যথা করতেছিল। সো যেহেতু ফার্স্ট ডে, তো মোটামুটি বুঝতেছিলাম যে কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায় বা কোথায় কি চলে আসলে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ভাবছিলাম যে ক্যান্টন ফেয়ারের মোটামুটি অনেক কিছু দেখবো, বুঝবো, ঘুরবো, আপনাদেরকে দেখাবো, বাট সেই তুলনায় আসলে আমি নিজেই খুব একটা বেশি ঘুরতে পারি নাই, পা প্রচুর ব্যথা করতেছিল। তো মোটামুটি একটা ধারণা নিয়ে ফেলছি, ABCD হলগুলো মোটামুটি একটা ধারণা নিয়েছি, বাট প্রোডাক্ট শোকেস বা ক্যাটাগরি ওয়াইজ আসলে এক্সপ্লোর করার মতো ক্ষমতা কোনোটাই ছিল না, মানে প্রচুর টায়ার্ড লাগতেছিল। আসলে চাইলেও অনেক কিছু সম্ভব না, আর এত ভিডিও করা আসলে পসিবল না। যতটুকু পারছি চেষ্টা করছি এবং আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং দেখাবো। তো আমরা এখন ক্যান্টন ফেয়ার থেকে বের হয়ে যাচ্ছি। সো আমরা বের হয়ে গেলাম ক্যান্টন ফেয়ারের ভেতর থেকে। আমরা বের হয়ে যাচ্ছি ক্যান্টন ফেয়ার থেকে। ট্যাক্সি, বাস সব সুন্দর লাগতেছে না? সব হলুদ ট্যাক্সি, সিরিয়ালে সব হলুদ ট্যাক্সি।
গ্রেট। ক্যান্টন ফেয়ার একটা হল, এই একটা হল, ওই একটা হল, এই পাশে হল। ফেয়ার 6টা বাজে শেষ, 6টা বাজে ক্লোজ। দ্যাটস ওয়াই সবাই এখন বের হয়ে যাচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি। প্রচুর মানুষ। না ভাইয়া, এই তো ফেরত যাচ্ছি, অনেকটা ঘোরাঘুরি হলো। আপনি তো সবার অনুভূতি ভালো লাগা খারাপ লাগা শুনেন, আপনার অনুভূতি ভালো লাগা খারাপ লাগা আমরা শুনতে চাই। মানে আপনার কেমন লাগতেছে আসলে এই যে টিমটার সাথে? ক্যান্টন ফেয়ার অসাধারণ লাগে আসলে। ক্যান্টন ফেয়ার এক্সপ্লোরের মতো করে যদি এক্সপ্লোর করা যায় না, তবে অনেক কিছু আসলে শেখা যায়। তো এই জন্য আমি আসলে চিন্তা করি না যে আমি আসলে গাইড করতেছি, আমি মনে করি আমার নিজের জন্য দরকার। আমরা এখন ফিরে যাচ্ছি মেট্রোতে করে। কেমন ছিল? অনেক আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম ক্যান্টন ফেয়ার ভালো ছিল। হাঁটতে মনে করছিলাম যে অনেক কষ্ট হবে, বাট সব কিছু এনজয় করছি, কষ্ট মনে হয়। নতুনদের উদ্দেশ্যে কিছু বলার আছে? নতুনদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমরা যদি প্রোডাক্ট নিয়ে চিন্তা করি বা চোখের সামনে যেগুলো থাকে সেগুলো নিয়ে ভাবি যে এগুলো দিয়ে কিছু করা যায় কিনা, বাট আমরা আসলে অপরচুনিটি তার প্রান্তেও নাই। এখানে আসলে বোঝা যাবে যে আপনার অপরচুনিটি আপনি নিজের চোখে মুখে দেখতে পারবেন যে এইটাই তো কাজ করা যায়, ওইটাই তো আমার প্রবলেম, আমি তো এটা নিয়ে অন্য আরও বিজনকে সলিউশন দিতে পারি। তো এখানে আসলে মিনিটে মিনিটে কয়েকশো প্রোডাক্ট তৈরি হবে, তো আপনি এখানে প্রোডাক্টের মধ্যে ডুবে থাকতে পারবেন, আপনার অপশনের শেষ থাকবে না। আমরা বাংলাদেশে আসলে দু একটা অপশন নিয়ে সবাই কামড়াকামড়ি করি, তো আসলে দিন শেষে জিনিসটা কারণই হয়। তো এখানে আসেন, দেখেন, অপশনের অভাব নেই, আপনার যেটা পছন্দ মনে হয় আপনি সেই জিনিসটা নিয়ে একটা অপরচুনিটি বের করেন। এটা করে কামড়াকামড়ি হবে না, কারণ প্রোডাক্টের অভাব নেই। আমার মনে হয় বাংলাদেশে যতগুলো মানুষ অনলাইনে বিজনেস করে চায়না প্রোডাক্ট রিলেটেড, আমার মনে হয় তার থেকে কয়েক গুণ বেশি প্রোডাক্ট এখানে ঘন্টায় ঘন্টায় জন্মায়। তো আপনার আসলে প্রোডাক্ট নিয়ে কামড়াকামড়ি করার সময়ই থাকে। তো আসেন, ঘুরে দেখেন, ফের আসেন যদি ভীষণ বড় করতে চান। কপি না করে মার্কেট তৈরি করেন। আরও সেম কথা, আসলে কপি না করে মার্কেট তৈরি করা উচিত। কারণ আসলে এত পরিমাণ অপরচুনিটি, এত পরিমাণ প্রোডাক্টস, এত নিশ, এত প্রোডাক্ট, এত ক্যাটাগরি প্রোডাক্ট, মানে একটা ক্যাটাগরি প্রোডাক্টই আপনি শেষ করতে পারবেন না। মানে একটা ক্যাটাগরি প্রোডাক্ট মানে কত রকম ভ্যারিয়েশন আছে, মানে আপনি কোনো আইডিয়াও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। সো মানে জাস্ট আমার সে হইতেছে মানে ব্রেন খাটান, এক্সপ্লোর করেন, নিজের ভিজুয়ালটা বড় করেন এবং দেন সেটাকে কাজে লাগান। এই কপি কাট মেথডটা বাদ দিয়ে নতুন কিছু ইনোভেশন করেন, মার্কেটে নতুন কিছু লঞ্চ করেন, যেটাতে মানুষ উপকৃত হবে। আর মানুষ উপকৃত হলে তখনই ভালো বিজনেস হবে। তো এই আর কি, ভালো থাকুন সবাই।